আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মামুন রশিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজ এখন জোহরের নামাজ নিয়ে যাবতীয় আলোচনা। জোহর নামাজে সর্বোচ্চ নামাজ, সর্বোচ্চ আমল এলো শুধু নামাজ পড়লে হবে না, তাবলিগি আমল সহ, ইমামতি সহ, মুয়াজ্জিন সহ কিন্তু আমল আছে। অর্থাৎ অনেকে নামাজ পড়ে কিন্তু আজান দেয় না, কিন্তু শ্রেণী আছে, মানে সওয়াবের নেকি কেমন সওয়াব আছে, সওয়াবের স্তর আছে। অনেকে ইমামতি করলে ইমামতির স্তর, সওয়াবের স্তর আলাদা, মুয়াজ্জিনের সওয়াবের স্তর আলাদা, তাবলিগির সাথে সওয়াবের স্তর আলাদা, এবং শুধু মহল্লায় নামাজ পড়লো, পাঁচ জায়গায় নামাজ পড়লে এই সওয়াবের স্তর আলাদা। তাদের মধ্যে আবার সুন্নতে মুআক্কাদা যায়। জোহর নামাজ সুন্নত পড়া শুধু ফরজটা পড়লো, কিন্তু সুন্নতে যেমন আগে চার তো সুন্নতে মুআক্কাদা, জোহর আগে চার কিন্তু সুন্নতে মুআক্কাদা, পরে ফরজ চার জামাতে পড়তে হয়, আর পরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, কিন্তু পরে আবার দুই রাকাত নফল আছে, ওটা অনেকে পড়ে না। দুই রাকাত সালাতুল হাজত পড়া যায়। আবার আগে যাইয়া মসজিদে আগে যাইয়া দুই রাকাত তাহিয়াতুল ওযু দুখুল মসজিদ পড়া যায়, এগুলো কিন্তু অনেকে পড়ে না। যদিও বাদা মানে গায়রে মুআক্কাদা সুন্নতে এটা নাই, জোহরে এটা নাই, সুন্নতে গায়রে মুআক্কাদা নাই, সুন্নতে জায়েদা যেটা কি এটা নাই। সুন্নতে মুআক্কাদা আছে, আগে চার রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে দুই রাকাত সুন্নতে মুআক্কাদা, কিন্তু আসর আগে চার রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা যেটা এশার আগে আর আসর আগে চার রাকাত করে আছে। আর জোহর আগে চার রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে দুই রাকাত মুআক্কাদা। এজন্য এখানে আগে চার রাকাত পড়তে হবে, পরে দুই রাকাত পড়তে হবে। কিন্তু কসর হলে ওই সমস্ত ফরজের ক্ষেত্রে দুই রাকাত পড়লে হবে। আর কসর যদি না হয় বা একাধারে যদি 40 দিন থাকেন বা 15 দিনের উপরে থাকেন, 15 দিনের উপরে স্থায়ী বসবাস করেন এলাকা, ওই এলাকায় নতুন এলাকায় যাইয়া স্থিরভাবে থাকতে চান, তাহলে তো আবার 4 রাকাত পড়তে পারবেন। তাহলে তো 4 রাকাত পড়তে পারবেন। আর যদি অল্প কয়েকদিনের জন্য থাকেন তাহলে তো 2 রাকাত পড়লেই হবে, কসর 2 রাকাত পড়লেই হবে। তাই এরকম বলা যায় সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। কিন্তু যে মুয়াজ্জিন সে তো আজানও দিবে, আজান দিলে তো কিন্তু আরও নেকি হলো, যে সে নামাজও পড়লো, জামাতও শরীক হইলো, সুন্নতও পড়লো, সুন্নতে মুআক্কাদা নফলও পড়লো, তাহিয়াতুল ওযু পড়লো, দুখুল মসজিদও পড়লো, আবার সালাতুল হাজতও পড়লো। আবার কিন্তু লাস্টে কিন্তু দেখেন যে ইমামতি করলো, তার কিন্তু আরও নাকি সে ইমামতি করে নামাজ পড়াইলো, সবার নামাজটা পড়াইলো। দেখেন অনেকে নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত জানে না, কিন্তু ইমামতি যে করে সে অবশ্যই সূরা কেরাত জানে। তো তার নামাজ আর মুক্তাদির নামাজ কি এক নিয়ম। অনেক মুক্তাদি তো সূরা ফাতিহা জানে না, সূরা তাব্বাত ইয়াদা, সূরা মাউন জানে না, সূরা লাহাবই জানে না। কিন্তু ইমাম সাহেব তো অনেক সময় কোরআন হাফেজ ইমাম সাহেব আছে, হেফজখানায় কোরআন হাফেজ যেমন ইমাম সাহেব আছে, যেমন রোজার মাসে খতমে তারাবি পড়ায় এবং ইমামতিও করে, এমন ইমাম সাহেব আছে না। আবার মনে করেন যে তাবলিগে আরও আমল আছে, যে নামাজে পরে জোহরে ফরজ নামাজে পরে আয়াতুল কুরসি পড়তে হয়, ওই একই স্থানে নামাজে যায়, নামাজে ওই স্থানে বসে আয়াতুল কুরসি পড়তে হয়। অনেকে আয়াতুল কুরসি পড়ে না, কিন্তু আয়াতুল কুরসি পড়লে সব দেখেন যে মানুষ মৃত্যুর পরে মৃত্যুই একমাত্র বাধা, মানুষের জান্নাতে যাওয়ার মধ্যে একমাত্র বাধা মৃত্যুই তার বাধা। অর্থাৎ আয়াতুল কুরসি এত গুণ, অর্থাৎ পৃথিবী থেকে জান্নাতে তার মৃত্যু খালি বাধা, মৃত্যুটা হয়ে গেলে সে জান্নাতে চলে যাবে নিয়মিত যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে। সুবহানাল্লাহ। তাই দেখেন আয়াতুল কুরসি এত গুরুত্ব। তারপরে সূরা হাসর অনেকে পড়ে না, সূরা হাসর পড়তে হবে, সূরা হাসর পড়তে হবে। তারপরে ফাতিমি তসবিহ প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে ফাতিমি তসবিহ পড়াও উত্তম কাজ। যেমন আসরের পরে আর ফজরের পরে এটা মসজিদে গুরুত্ব দিয়ে পড়া হয়, কিন্তু এটা 5 ওয়াক্ত নামাজের পরে কিন্তু ফাতিমি তসবিহ পড়তে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ফাতিমি তসবিহ পড়তে হয়। তারপরে আবার প্রতি 5 ওয়াক্ত নামাজের ওজিফা আছে, যেমন জোহরে পরে
হুয়াল আলিয়ুল আজিম, হুয়াল আলিয়ুল আজিম, হুয়াল আলিয়ুল আজিম 100 বার, 100 বার একটা অজিব আছে। এটা এই জন্য পূর্ণাঙ্গ জোহর নামাজে পূর্ণাঙ্গ আমল করা তাবলিগ সাথীরা পূর্ণাঙ্গ আমল বেশিরভাগ করে থাকে। কিন্তু পীর বুজুর্গ যারা তা পূর্ণাঙ্গ আমল করে থাকে, বেশিরভাগ করে থাকে। যারা ইমাম মুয়াজ্জিন তারাও পূর্ণাঙ্গ আমল বেশি করে থাকে। কিন্তু মহল্লার মানুষ কিন্তু দেখবেন শুধু ফরজটা পড়ে বাইরে যায়। অনেক সময় আগে থেকে সুন্নতও পড়ে না, পরের দুই রাকাত সুন্নতও পড়ে না। দেখবেন জুমার নামাজ এমন সময় দেখছি আগে কাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়লো, বাদাল জুমার পড়ে না, সালাম ফিরে পরে মুনাজাত, অনেক সময় মুনাজাত ছাড়াই ওইটা মসজিদে বের হয়ে চলে আসে। অনেক যুবকরা বা একটু সিনিয়র পুরুষরাও বাইরে হয়ে পড়ে, মসজিদে বের হয়ে পড়ে, আর বাকি নামাজ পড়ে না। মুনাজাত লয় না, দেখেন জুমার নামাজে মুনাজাত সাইডা দিয়েও আয় পড়ে, মসজিদে বের হয়ে আয় পড়ে। দেখবেন এই জন্য পূর্ণাঙ্গ আমল করে কয়জন মুসলমান, ঠিক আছে না? আর রোজা মাসে তারাবিও দেখবেন অনেকে 8 রাকাত পড়া আর বাকিটা 20 রাকাত পড়ে না। দেখেন অনেকে 8 রাকাত পড়ে, কেউ 14 রাকাত পড়ে, কেউ 10 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়া বের হয়ে যায়। দেখবেন এই জন্য পূর্ণাঙ্গ নামাজের আমল সবার করতে হবে। পূর্ণাঙ্গ নামাজের আমল করলে সে জান্নাত পূর্ণাঙ্গ পাবে। পূর্ণাঙ্গ নামাজ যা বলে না, যা নামাজ ঠিক তার সব ঠিক। আমাদেরকে ইমাম হুজুর, সাবেক ইমাম হুজুর বলতো যা নামাজ ঠিক তার সব ঠিক। আবার অনেক আগের মহিলা মুরব্বীরা বলতো যে তোর আর যাই করস নামাজটা পড়ে লিস, এটা বলতো। দেখেন তো যার নামাজ ঠিক তার সব ঠিক। আর কিছু যাই করি আমরা নামাজটা সবাই পড়ে নিই, ঠিক আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।